ম্যাজিক 1979 চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 13 সসীম ধারা অনুশীলনী 3.2 এর 5 নাম্বার থেকে অঙ্কগুলো করব। 5 নাম্বার 64 প্লাস 32 প্লাস 16 প্লাস 8 প্লাস ডট ডট ধারাটির অষ্টম পদ নির্ণয় করব। প্রথমে আমাদের বের করতে হবে এই যে ধারাটি দেওয়া আছে, এই ধারাটি আসলে কি সমান্তর ধারা না গুণোত্তর ধারা। দেখি ধারাটির প্রথম পদ এর সমান 64 আর সমান্তর ধারা হচ্ছে যে কোনো পদ তার পূর্ববর্তী পদের বিয়োগফল। ধরি 32 বিয়োগ 64 মাইনাস 32 আর 16 মাইনাস 32 মাইনাস 60, এই দুটো সমান নয়, তাহলে এটা সমান্তর ধারা নয়। আর গুণোত্তর ধারা কি, যে কোনো পদ ধরি 32 তার আগের পদের অনুপাত 1/2, ধরি 16 তার আগের পদ কত 32 সমান 1/2, এই দুইটার ভ্যালু সমান, সুতরাং এটা হচ্ছে গুণোত্তর ধারা। তাই গুণোত্তর হলো সাধারণ অনুপাত আর সমান 32 ভাগ 64 ইকুয়াল টু 1/2। এভাবে আমরা যদি 16 ধরি ভাগ 32 ইকুয়াল টু 1/2, এটা সবসময় সমান। তাই নিঃসন্দেহে বলা যায় একটি একটি গুণোত্তর ধারা, এটি একটি গুণোত্তর ধারা। আমরা জানি গুণোত্তর ধারার তম পদ, আমরা জানি গুণোত্তর ধারার n-তম পদ সমান a into r to the power n minus 1। n-তম পদ আমাদের চাইছি কি অষ্টম পদ, r-তম পদ a into r to the power n এর পরিবর্তে এই বসাবো r minus 1। সমান লেখা যায় a to the r to the power 7। এখানে a সমান কত 64 ইন্টু r সমান কত হাফ টু the power 7, সমান লেখা যায় 64 ইন্টু 1/128। এখন আমরা কাটাকাটি করলে পাবো 64 দোকানে 128 সমান 1/2, এটি আমাদের আনসার। ছয় নম্বর আছে 3 + 9 +
27 প্লাস ধারাটির প্রথম 14টি পদের সমষ্টি আগের মতো। এটা আসলে কোন প্রকারের ধারা? এই সমান্তর ধারা না গুণোত্তর ধারা? সমান্তর হলে এই দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করলে যা পাবো, আবার তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করলে একই হবে, কিন্তু এটা তা পাচ্ছে না। এটা হয় 9 থেকে 3 বিয়োগ করলে 6, 27 থেকে 9 বিয়োগ করলে পাবো 18। 6 আর 18 দুই রকম, তো এটা সমান্তর ধারা না। তাই যেহেতু গুণোত্তর ধারা আমরা ওইভাবে আগাবো। ধারাটির প্রথম পদ এর সমান 3, সাধারণ অনুপাত আর সমান 9/3 = 3, আবার 27/9 সমান 3। এটি একটি গুণোত্তর ধারা। আমরা জানি গুণোত্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি Sn সমান a into r to the power n minus 1 r minus 1। আর যখন r greater than 1 হয়, প্রথম 14টি পদের সমষ্টি, তো 14 সংখ্যক পদের সমষ্টি, অর্থাৎ 14 সংখ্যক পদের সমষ্টি S14 = a into r to the power 14 minus 1 r minus 1। এখানে আমরা মান বসাবো। এর মান কত পেয়েছি? 3। আর এর মান কত পেয়েছি? 3। আর এর মান 3 minus 1, আর যেখানে তো 3 greater than 1 সমান লেখা যায়। উপরে 3, নিচে হচ্ছে 2। 3 থেকে 1 বিয়োগ করলে 2, আর ব্যাগের 3 to the power 14 minus 1। এটি আমাদের আনসার। নম্বর 128 plus 64 plus 32 plus ধারাটির 1/2। ধারটি থেকে দেখতে পাই, ধারটির প্রথম পদ দেওয়া আছে, লেখা যায়, দেওয়া আছে ধারাটির প্রথম পদ
a সমান 128। ধারাটির সাধারণ অনুপাত আর সমান 64 ভাগ 120 equal to 1/2। 32 ভাগ 64 সমান 1/2। সাধারণ অনুপাত পেলাম কত? হাফ। তাহলে এটি একটি গুণোত্তর ধারা। কোন পথ এত? গুণোত্তর ধারারা এনতম পথ ধরি এনতম পথ 1/2। আমরা জানি গুণোত্তর ধারার n-তম পথ a into r to the power n minus 1। বা n-তম পদ কত? হাফ। হাফ সমান a into r to the power n minus 1। বা হাফ সমান a into r to the power n minus 1। বা আমরা এখানে সাইড চেঞ্জ করি, a to the power r to the power n minus 1 equal to 1/2। বা এর মান হলো 128 into আর এর মান হাফ পাওয়ার n minus 1 equal to 1/2। বা হাফ n minus 1 equal to হাফ ভাগ 128। বা 1/2 to the power n minus 1 equal to half into 1/28 equal to, এটা আবার লেখা যায় 1/2 to the power n equal to লেখা যায় half to the power 8। এখন আমরা দেখি যদি বেশ সমান হয় তো পাওয়ার সমান হয়, বা n minus 1 equal to 8 বা n equal to 8 plus 1, তো n equal to 9। n তো ধরে নিয়েছিলাম যে n-তম পথ, তো নির্ণয় 9-তম পথ হাফ। এটা আমাদের আনসার। 8 নম্বর কি আছে? একটি গুণোত্তর ধারা পঞ্চম পদ 2√3/9 এবং দশম পদ 8√3/81 হলে ধারাটির তৃতীয় পদ কত? দেওয়া আছে একটি গুণোত্তর ধারা। তো ধরুন মনে করি গুণোত্তর ধারার প্রথম পদ সমান a। সাধারণ অনুপাত
সমান আর। আমরা জানি গুণোত্তর ধারার n-তম পদ সমান a × r⁻n-1। এখানে পঞ্চম পদ এবং দশম পদ দেওয়া আছে, অতএব পঞ্চম, পাঁচতম পদ সমান a × r⁵ - সমান a × r⁴। আবার দশমতম পদ a × r⁻10 - 1 a × r⁹ দেওয়া আছে যে পঞ্চম পদ এত সমান কত, এত দেওয়া আছে a × r⁴ = 2√3/9। আর দশম পদ দেওয়া আছে কত, a r⁹ দেওয়া আছে 8 × √2/81। তো এটা হলো 1 নম্বর সমীকরণ, এটা হলো 2 নম্বর সমীকরণ। এখন 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করি। 2 নং সমীকরণ কি ছিল, a × r⁹ ভাগ a × r⁴ = 8√2/81। আর ছিল 2√3/9। বা এতে এতে কাটা যায়, আর r⁹ - 4 = 8√2/81 যদি গুণ দিয়ে দেব, 9 যাবে উপরে, 2√3 যাবে নিচে। বা r⁵ পাবো 9 9 81, আর 2 4। নিচে পাবো 9√3 আর √4√2। বা r⁵ লেখা যাবে 9 3² আর 2² বা r⁵ যে এখানে বেস 2 রাখলে 2 + ½ আর বেস 3 রাখলে 2 + ½ বা r⁵ = 2। এখানে লসাগু 2, 4 + 1, আবার 3, 2, 4 + 1। বা r⁵ লেখা যায় 2 5/2 লেখা যায় r⁵ সমান লেখা যায় √2 ⁵ আর √3 ⁵ সাথে লেখা যায় √2 √3 ⁵ r⁵ আর √2 √3 পাওয়ার পর এক থাকলে বেস বিষম। অতএব r = √2/√3।
আমরা সাধারণ অনুপাত পেয়ে গেলাম। 1 নং সমীকরণে আর এর মান বসাইয়া 1 নং সমীকরণ আমাদের কি ছিল? a to the power a into r to the power 4 equal to 2√3/9। এখানে r এর মান বসাবো √2 ভাগ √3 all to the power 4 equal to 2√3/9 বা এই 2√3 ভাগ 9 ভাগ হলো √2 to the power 4 ভাগ √3 to the power 4। এর সমান লেখা যায় 2√3 ভাগ 9 into √3 to the power 4 ভাগ √2 to the power 4 সমান 2√3 ভাগ 9 ইন্টু এটা লেখা যায় √3 4 মানে √3 এই দুটো একটা 3 ইন্টু 3 এটা লেখা যায় 2 ইন্টু 2। এখন কাটাকাটি করলে 3 সাথে 3 সাথে 3 কাটা যায়, 2 কাটা যায়, তারপর √3/2। এখন আমাদের বের করতে তৃতীয়তম পদ, অতএব তৃতীয়তম পদ সমান a into r to the power 3 minus 1 সমান ar স্কয়ার। এখন এর √3/2 ইন্টু r এর মান পেয়েছি √2 ভাগ √3 হোল স্কয়ার। √3/2 ইন্টু রুট আউট হয়ে গেলে 2/3 2 তে কাটা যায়, আর √3 এটা লেখা যায় √3 আর 3 লেখা যায় √3 ইন্টু √3 সমান 1/√3। অতএব নির্ণয় তৃতীয়তম পদ 1/√3, এটি আমাদের অ্যান্সার। নয় না 1/√2 minus 1 plus √2 minus ধারাটির কোন পদ 8/2। দেখি ধারার প্রথম পদ a সমান 1/√2। এখানে দেখা যাচ্ছে ধারাটি আছে গুণোত্তর ধারা, অর্থাৎ সাধারণ অনুপাত আর সমান -1/√2 সমান -√2। এইটা √2 ভাগ 1 -1 তারপরে এটি একটি গুণোত্তর ধারা। ধরি কোন পদ ধরি, এনতম পদ ধরি ধারাটির
তম পদ 8 to 2। আমরা জানি n তম পদ, তো গুণোত্তর ধারার n তম পদ সমান a into r to the power n minus 1। এটা সমান লিখতে পারি কত, এটা বা 8 √2 equal to a into r to the power n minus 1। মান বসাই 8 √2, এর মান কত 1/√2, আর এর মান কত -√2 to n minus 1। (1/√2) minus √2 to the power n minus 1 equal to 8 √2 বা minus √2 to the power n minus 1। 8 ভাগ 8 √2 ভাগ হচ্ছে 1/√2। এটা সরলীকরণ পর 8 √2 ভাগ দিয়ে কোন দিয়ে গেলে √2 ভাগ 1 হয়ে যাবে। এটা হলো 8 into 2 হয়ে যাবে, √2 গুণ করলে 2 হয়। সমান 16 বা এখানে লাইনগুলো -√2 to the power n minus 1 বা -√2 to the power n minus 1 -√2 to the power n minus 1 equal to 2 বা -√2 to the power n minus 1 equal to 2 to the power 4। এখানে এটা লেখা যায় বা √2 to the power n লেখা যায় √2 স্কয়ার আর গুণ আছে 4, তাই লেখা যায় √2 to the power 8। বা √2 to the power n minus 1 বা -√2 to -1। এখানে যেহেতু পাওয়ার 8 তাই না মাইনাস টু দ্য পাওয়ার 8 এর মান কত +1। সো এটা পুরোটা আমাদের পাওয়ার সমান লেখা যায় n minus 1 equal to 8 বা n equal to 8 plus 1, তাই n equal to 9। লেখা যায় নিম্ন 9তম পদ 8 √2, এটা আমাদের আনসার।